কৃষক বাঁচলে বাঁচবে বাংলা, উন্নত হবে দেশ। লাল তীর সিডে হাসবে কৃষক, উঠবে খুশির রেশ। হবে কয়বার? এটা একটা প্রশ্ন থাকতে পারে, আপনাদের আসতে পারে। এটা দিতে হবে যদি আপনার গাছ সুস্থ সবল থাকে, তাহলে একবার দিলে যথেষ্ট। ছিলাম যে একটা ডোজ পেঁয়াজের জমির জন্য যখন বীজতলা আমি আসলাম যে কোথায় 1.5 থেকে 2 ইঞ্চি হয়, তখন একটা পচনের দুই আসে। ওই পচন রোধ করার জন্য সর্বপ্রথম আপনার দিতে হবে হলো এই গ্রুপের প্রোডাক্ট। এটা একটা আমাদের নাম হলো কার্বনডাজিম গ্রুপের প্রোডাক্ট। আমাদের নাম হলো ইউনিজম। নাম দেখতে পারতেছেন, লেখাটা সবাই দেখতে পারতেছেন তো? যারা লেখাপড়া জানেন সবাই তো জানেন ইনশাল্লাহ। ইউনিজম, এটার কাজ হলো পচন ঠেকানো। এটার কাজ শুধু পচন ঠেকানো। এটা কিন্তু গাছের মানে পচন রোধ করে দিবে। যদি পচন লাগে আর পচবে না। এটা যেখানে স্প্রে করবে সেখানে হলো পচন হলো লাগবে না। আর ওই বীজের বীজতলা চারা মানে পেঁয়াজের বীজতলা যেখানে দিবেন ওই সময় ওই যে আপনার যে যত কুয়াশার আকারে, কারণ গাছটা থাকে ছোট 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 থাকে, পাম বেশি করে দিই যত কুয়াশার আকারে আপনারা দিতে পারেন। যেমন আমরা যদি শীতের দিনে ওই হাঁটতে যাই, হাঁটলে গেলে মোটরসাইকেল চালালে কিছু যাদের দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে মধ্যে বিন্দু 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 এই জমে যায়, বুঝছেন? তারপরে ওরকম ওই যে আর ওরকম কুয়াশার যে যত কুয়াশার আকারে দিতে পারবেন তারটা তত ভালো কাজ করবে। কারণ এই যে আমি আগেই বলেছি, উদ্ভিদে করে পত্ররন্ধ্র দিয়ে আমরা যদি একটা পেঁয়াজের তো সমান পাতা, আমের হলো সমান পাতা দেখে, আর অন্য অন্য পাতা কিন্তু খাঁচ কাটা বোঝা যায়। ওই সমান পাতা হলো হলো ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্রি আছে, ওইটাকে পত্ররন্ধ্র বলে। ওই পত্ররন্ধ্রের ভিতরে যখন হইলো ওগুলো ঢুকবে, তখন হলো শোষণ করে নিয়ে গাছ শোষণ করে নিয়ে আপনার ওই ফসলকে রক্ষা করবে। এটা দেওয়ার পরে আপনারা পানি দেওয়ার আগে একটা স্প্রে দেন না? পানি দেওয়ার আগে একটা স্প্রে দেন, যাতে হলো এটা হলো না হয় ফসল। সেখানেও এই কার্বনডাজিম গ্রুপের হলো প্রোডাক্ট গুলো দিতে হবে। লাল তীর ইনসাফ আমরা 12 বিঘাতে কমপক্ষে 2 থেকে 2.5 কেজি করে দিব। তাহলে কি হবে? ওইটা হলো গাছের শিকড় বৃদ্ধি করবে। আমি ওটা 4টা গুণ বলে যাবো, এটা প্যাকেট এখানে নাই। একটা হলো মানে কার্যকরী কুশির সংখ্যা বাড়াবে, এটা ধানের জন্য। আর পেঁয়াজের জন্য হলো শিকড় বৃদ্ধি করবে, আর আপনার হলো গাছকে সুস্থ সবল করবে। আর মাটিতে যত আমরা সার দিচ্ছি, আমি আগেই কিন্তু বলেছি, এটাকে খাদ্য হিসাবে ত্বরান্বিত করবে। আর আপনার হলো পেঁয়াজকে ঝাঁঝালো করবে। যার জমিতে পেঁয়াজ যত বেশি ঝাঁঝালো তার পেঁয়াজের তত কম পচবে। আর পেঁয়াজের জন্য সবচেয়ে ভালো একটাই হলো সালফার। এই সালফার দিলে পেঁয়াজ ঝাঁঝালো হয়, পেঁয়াজ শক্ত হয়, পেঁয়াজ হলো পচে কম। বুঝছেন? এই সালফারটা হলো দিতে হবে। সেটা কাঁচা সালফার না, ওই যে 80 WP যে সালফারটা ওইটা। বুঝতে পারছেন? প্রিভেন্টিভ হিসাবে দিতে হবে আপনার হলো ম্যানকোজেব গ্রুপে। প্রথমে আপনার ম্যানকোজেব দিতেই হবে। ম্যানকোজেব গ্রুপের ওষুধ দিতে হবে ইউথেন। আগেরটা দেখালাম ইউনিজম পচন রোধ করার জন্য, এইটা ইউথেন। এই ম্যানকোজেব হইলো আপনার গাছকে সুস্থ সবল রাখবে, আর হইলো আপনার হইলো পচন রোধ করবে। এটার নামই হলো প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন অন্তর্বাহী হলো আপনার হলো হলো ছত্রাকনাশক। এটা আপনার দেওয়ার পরে আপনার একটা প্রলেপ সৃষ্টি হয় গাছের উপরে, আর হলো কোনো ভাইরাসে আক্রমণ করতে পারে না। বুঝছেন? এটা হলো ভাইরাস একটাই ভাইরাস জনিত একটা রোগ, যেটা হলো পচন আমাদের, ওই এটা হলো আক্রমণ করতে পারে না। এটা হলো প্রতি ডোপে তখন যদি চারা অবস্থায় দেন এবং কি প্রথম সে কাটার আগে মানে স্কুপ দেওয়ার আগে দেন, তাহলে ডোজ একটু কম। তখন দিবেন হলো প্রতি ডোপে আপনার হইলো 50 গ্রাম। প্রতি ডোপে 16 লিটারে 50 গ্রাম। মনে রাখেন 3 গ্রাম করে, 2.5 থেকে 3 গ্রাম করে। এখন যারা দিবেন অথবা কূপ দেওয়ার পরে দিবেন, কি পচন লেগে গেছিল রক্ষা করছেন, তখন দিবেন প্রতি ডোপে হলো আপনার হলো 100 গ্রাম। 16 লিটার ডোপে হলো 100 গ্রাম। তাহলে আগে আমরা দিলাম 2.5 থেকে 3 গ্রাম, আর এখন দিতে হবে যদি 16 লিটার ডোপে দেন তাহলে কত হবে? 6 গ্রাম করে হবে। 6 6 15 90, তাহলে 6 6 93 তাহলে করে, তাহলে 100 গ্রামে 1 ডোপ। বুঝছেন? 1 ডোপ দিতে হবে। এটা হইলো আপনার দেওয়ার পরে যদি পচন লেগে যায়, পচন না লাগলে তাহলে কারো জমিতে ওষুধ দেওয়া দরকার নেই। পচন যদি না লাগে, পেঁয়াজের জমিতে গাছ সুস্থ সবল আছে, কারো জমিতে কোনো ছত্রাকনাশক দেওয়ার দরকার নাই। কিন্তু এই ছত্রাকে আক্রমণ করে নরম জাতীয় ফসলের উপরে, যেমন আলু, পেঁয়াজ, তারপরে আপনার এই যে আপনার কি কয় মসুর ডগার মধ্যে যেগুলো নরম জাতীয় থাকে, ওইটার উপরে ছত্রাক হলো বেশি আক্রমণ করে। কারণ
যদি আবার আক্রমণ করে দেয় তাহলে আবার হলো ছড়ায় যায়। যেমন আমরা কারেন্ট পোকা তো ওরকম যায়, কিন্তু কারেন্ট পোকার মতো না হইলে ওইটা আস্তে আস্তে পচন এনে লাগছে ওইটার থেকে আরেকটা ছড়ে যায়। কি এটা? এটা দুই ভাবে চলে। এক হলো বাতাসের সাহায্যে ছড়ে, আর হলো এক বাহক পোকা নামে একটা ইয়ে আছে যে ওটার বাহক ওখানে বসে, ওখান থেকে যে আরেক গাছে লাগে তার যে পা অঙ্গ প্রত্যঙ্গ থাকে, কারণ প্রাণী বলতেই তো অঙ্গ প্রত্যঙ্গ আছে, সমস্ত পোকারই অঙ্গ প্রত্যঙ্গ আছে। ওটার সাহায্যে এখানে বসলো, খাইলো, চুষ খাইলো, ওটা আরেক গাছে যায় বসলো, ওইখানে যায় তার ইয়ের সাথে বাহকের সাথে ওইটা হলো যাই হলো জড়াই পড়ে। তাহলে এটাই দিতে হবে। যদি পচন লেগে যায়, পচন রক্ষা করার জন্য লালতির কোম্পানির টাইনার একটা প্রোডাক্ট আছে, দেখুন এই যে টাইনাজল, এটা একটা গ্রুপের প্রোডাক্ট। আর একটা আছে আমাদের হলো অ্যানথ্রাজল, ওটা একটা তরল, আর এটা হলো আপনার হলো পাউডার, দানাদার, কুচি কুচি দানাদার এটা। তাহলে এইটার সাথে ম্যানকোজের সাথে মিক্স করে দিতে হবে। ম্যানকোজের সাথে এটা মিক্স করে দিতে হবে। সাথে আপনার একটা কীটনাশকদের প্রোডাক্ট দিতে হবে। ইমিডাক্লোরোপিড গ্রুপের প্রোডাক্ট, অথবা আপনার থাইমেথাক্সাম গ্রুপের প্রোডাক্ট, অথবা এটা আপনার হলো এই প্রোডাক্ট হলো একটু দিতে হবে শোষক পোকা যেগুলো চুষে খায়, শোষক পোকা এবং পাতা খাওয়া শুয়া পোকা, ওই পোকা দমন করার জন্য ওই প্রোডাক্টটা সাথে দিতে হবে। মানে এটা হলো পোকার। তাইলে কি করবেন, ওইটা দেওয়ার পরে দিলে পরে তাইলে আপনার হলো গাছকে হলো হবে। গাছ যদি সুস্থ সবল থাকে, বাড়তি খাবার যে খাবার আপনারা জমিতে দেন, বাড়তি খাবারের দরকার নাই। যদি